Hey precious people, welcome back to Athletic. You are not just the best, you are the bestest. So let's talk about Mohalaya. ছোটবেলায় খুব এক্সাইটমেন্ট থাকতো, খুব এক্সাইটেড থাকতাম এটা দেখার জন্য যে কখন ভোরবেলা স্টার জলসায় কিংবা জি বাংলার পর্দায় মহালয়া দেখা শুরু করতে পারবো। ঘুম ভেঙে যেত ঠিক সেই সময়টাতে যখন মহালয়া শুরু হবে, বরং তার আগেই ঘুমটা ভেঙে যেত। তবে শুনেছিলাম বীরেন্দ্র কিশোর ভদ্রের গলায় মহালয়ার যে শ্লোক, সেই রকম ফিল নাকি অন্য কোথাও হয় না। এটা ঠাম্মির মুখে শোনা। তখন যখন আমরা ছোট ছিলাম এটা অনুভব করতে পারিনি, তবে এখন ছোট বেলা থেকে যখন বড় বেলায় পৌঁছচ্ছি ধীরে ধীরে, তখন এটা অনুভব করেছি যে হ্যাঁ সত্যি বীরেন্দ্র কিশোর ভদ্রের গলায় যে মহালয়া শুনি আমরা, সেটা দেখে তো হয় না। আর এখনকার মহালয়া আর দেখতে ইচ্ছে করে না। আমি ২ বছর মহালয়া দেখিনি, ২ বছরের বেশি হবে হয়তো। কিন্তু মহালয়ার দিনটায় না একটা অদ্ভুত রকম আবেগ কাজ করে, একটা অদ্ভুত রকম অনুভূতি থাকে এই দিনটার প্রতি। আমরা অপেক্ষা করে থাকি কবে মহালয়া আসবে, কবে মহালয়া আসবে। আর মহালয়া আসে মানেই তার ১ সপ্তাহ পরেই দুর্গাপূজা। ভাবুন তো একবার, আপনি যদি বাঙালি হন আপনি বুঝতে পারবেন যে সত্যিই এই দিনটা ঠিক আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। মহালয়ার দিনটা, মহালয়া হওয়ার আগের রাতটা আমরা ঠিক কিভাবে কাটাই। যাদের বাড়িতে দুর্গা পূজা হয় তারা আরো বেশি ভালো করে অনুভব করতে পারবে, আরো বেশি করে ফিল করতে পারবে। যারা বাইরে থাকে তারা সবাই এই পুজোর দিনে, প্রবাসী মানুষরা দেশে ফেরার চেষ্টা করে। যারা ছুটি পায় না তাদের, কিন্তু যারা ছুটি পেয়ে যায় তাদের আনন্দের সীমা থাকে না। আর সেই পরিবারগুলোও অপেক্ষায় থাকে যে কখন তাদের ঘরের ছেলেমেয়েরা ঘরে ফিরবে, যেভাবে মা দুর্গা আমাদের ঘরে ফেরে ঘরের মেয়ে হয়ে। আর মহালয়ার দিন সকালে যখন মহালয়া শেষ হচ্ছে, যখন আমি টিভিতে মহালয়া দেখি, তখন দেখি যে মহালয়া শেষ হতে হতে সকাল হয়ে যায়। এমনিতেই তো ৫টায় শুরু হয়, তো মহালয়া শেষ হতে হতে সকাল হয়ে যায়। যদিও আমি লাস্ট ইয়ারে বীরেন্দ্র কিশোর ভদ্রের মুখে শুনেছি, আর দেখিনি, দেখতে ইচ্ছা করে না অ্যাকচুয়ালি। তো সকালবেলা উঠে ওই যে যাদের বাবা মা পরলোক গমন করেছেন, আত্মীয় আপনারা তো জানেন যদি বাঙালি হন, তো সেই দিনটা আমরা তর্পণ করি। তো সেই দিনটা দেখেছি যে বাবা ওই সকাল হলেই দাদুর জন্য যায়। তো প্রতি বছর এইভাবেই চলে আসে। আর মহালয়া এসে যাওয়া মানেই পুজো এসে গেছে, পুজো এসে গেছে একটা ভাইবস কাজ করতে থাকে। মহালয়ার দিন চক্ষুদান হয় মায়ের। এখন যদিও সেই নিয়মটা কন্টিনিউ করা হয় কিনা আমি বলতে পারছি না, তবে মহালয়ায় সত্যিই একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে, একটা আলাদা অনুভূতি কাজ করে। মহালয়ার দিন খুব ইচ্ছা করে কুমোরটুলি যেতে। ইভেন কুমোরটুলি গিয়ে সেদিন খুব আনন্দও হয়। একে তো মহালয়া হয়েছে একটা ভাইবস, তার উপরে অত মায়ের মূর্তি দেখতে পাই, কত পরিশ্রম করে শিল্পীরা তাদের হাতের কাজ তুলি দিয়ে ফুটিয়ে তোলে, আমরা তো দেখতে পাই। দুর্গা ঠাকুর, দুর্গা মায়ের মূর্তি অনেক আগে থেকেই যদিও চলে যেতে থাকে, সেখান থেকে যাদের অর্ডার থাকে তারা নিয়ে যেতে থাকে, তবু কুমোরটুলি তো কখনো ফাঁকা থাকে না, সেখানে সবসময়ই ঠাকুর থাকে। তবে এখন এই লাস্ট ইয়ার মনে হয় মহালয়ার দিন কাউকে ওই জায়গাটায় যেতে দেওয়া হয়নি, বিকজ সবাই ওখানে ফটোশ্যুট করতে ব্যস্ত, আর এতটা পরিমাণে ফটোশ্যুট করতে ব্যস্ত যে অ্যালাউ করা হয় না। আগে যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম, বাড়ি ফেরার পথে যতগুলো মন্দির থাকতো সবকটা মন্দিরে তাকিয়ে তাকিয়ে দেখতাম কত দূর ঠাকুর করা হয়েছে, কত দূর ঠাকুর গড়া হলো। আর বাড়ি ফিরে যখনই টিভি খুলতাম, ওই কার্টুন দেখতে দেখতে খাবো বলে ডোরেমন দেখতে দেখতে, ডোরেমন আবার যাই হোক এটা নিয়ে পরে একটা কখনো ভিডিও বানানো হবে যদি পসিবল হয় তো। তো তখন ওই যে অ্যাড দিত টিভিতে, মহালয়া আসছে, কি মহালয়া মা দুর্গা হলো এবারে, কোয়েল মল্লিক হলো নাকি অন্য কেউ হলো, মানে ওটা দেখার যে এক্সাইটমেন্ট, ওটা দেখে ওই অ্যাডটা দেখেই একটা আলাদা রকম অনুভূতি কাজ করতো। মানে আমি একটা ভিডিও করবো আর সেখানে চিকুর ভয়েস থাকবে না, ইটস জাস্ট ইম্পসিবল, সো প্লিজ ইগনোর ইট। মহালয়ার দিন আপনাদের বাড়িতে কি কি রিচুয়ালস হয়, আর আপনাদের মধ্যে কাদের কাদের বাড়িতে দুর্গাপূজা হয় ডেফিনেটলি জানাবেন, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড আমি জানার জন্য খুবই এক্সাইটেড।
আমি ভিডিওটা করতে করতে আমি লিটারালি এক্সাইটেড, আই এম সুপার এক্সাইটেড, বিকজ বাঙালির আবেগ নিয়ে কথা বলছি বাঙালি হয়ে। তো আমি জানি না কোথায় থামতে হবে, বাট আমাকে থামতে তো হবে। সো আর এখন তো মহালয়ার দিন থেকেই দুর্গাপূজা স্টার্ট হয়ে যায়। কলকাতার প্রতিটা প্যান্ডেলে প্রচুর পরিমাণে ভিড় জমতে থাকে, স্পেশালি স্পেশাল টিকিট নিয়ে দেখতে হয়, ভিআইপি টিকিট। যাই হোক, সাধারণ মানুষরাও দেখতে পায় লম্বা লাইনে দাঁড়িয়ে। এখন মহালয়া থেকেই পূজা স্টার্ট হয়ে যায়। একটা আলাদাই অনুভূতি কাজ করে। মহালয়া আজকে হচ্ছে মানে আর ৭ দিন পর দুর্গাপূজা, আর দুর্গাপূজা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো একটা আলাদা অনুভূতি। মহালয়া নিয়ে আজকে এটুকুই। নেক্সট ভিডিওতে দুর্গাপূজা নিয়ে বানাবো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং। মহালয়া দেখার পর আমরা স্কুলে গিয়ে, টিউশনে গিয়ে সবাই মিলে ডিসকাস করতাম কে কোন চ্যানেলে মহালয়া দেখলি, কে কতটা দেখলি, কে কার পারফরমেন্সটা দেখলি, কেমন লাগছিল, মানে কার পারফরমেন্সটা বেশি ভালো লেগেছে, এইগুলো ডিসকাস করতাম। অনেকে স্যারের সাথে গল্প করা হতো এই বিষয়টা নিয়ে। তো মহালয়ার একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। মহালয়ার দিন স্পেশাল যদি পড়া থাকতো, অথবা মহালয়ার পরের দিন যদি পড়া থাকতো কোথাও, আর পরে যখন আমরা স্কুলে যেতাম সেই সব ফ্রেন্ডসদের সাথে ডিসকাস করতাম। সেই দিনগুলো, সেই ছোটবেলার দিনগুলো আলাদাই ছিল। মানে তখন স্পেশালি মহালয়াটা একটা আলাদা মাত্রা এনে দিত আমাদের জীবনে। তখন ছোট ছোট আনন্দগুলো একটা আলাদা মাত্রা এনে দিত। তখন প্রতিটা জিনিসই খুব খুব ভালো লাগতো, খুব মন দিয়ে। মহালয়া আসছে মানে বাঙালির সবচেয়ে বড় উৎসবের আগমন ঘটতে চলেছে, তার বার্তা আসতে চলেছে।